হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফিফথ সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সে CC11-এ গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেনগুলি। তোমরা যারা এখনও পর্যন্ত CC11-এর SAQ কোশ্চেন উইথ অ্যান্সারের ভিডিও দেখোনি, এছাড়াও 10 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি সাজেশন ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। চলো আজকের আমরা দেখে নেবো CC11-এ 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। দেখে নাও তোমরা ফার্স্ট কোশ্চেন, বার্লিন সম্মেলন কি রাশিয়া শক্তি খর্ব করেছিল? ফরাসি সংবিধান সভা কিভাবে ফ্রান্সের চার্চ সংক্রান্ত সমস্যার সমাধান করেছিল? রুশোর দর্শন সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা করো। এই যে তিনটি কোশ্চেন আমি বললাম, এই তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। ভার্সাই সন্ধি চুক্তির শর্তাবলী কি জার্মান স্বার্থের পরিপন্থী ছিল? স্পেনীয় ক্ষত টিকা লেখো। ইউরোপে শক্তি সমন্বয় সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এই তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। অভিজাত বিদ্রোহের প্রেক্ষাপটে লেখো। স্পেনের গৃহযুদ্ধ কিভাবে আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি করেছিল? 19 শতকের দ্বিতীয় অর্ধে রুশ শিল্পায়নে রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো। এই যে তিনটি কোশ্চেন বললাম, তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। ভিয়েনা সম্মেলনের তিনটি প্রধান নীতি কী ছিল? জার্মানিতে নাৎসিবাদের উত্থানে প্রেক্ষিত আলোচনা করো। রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কী? তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। কোর্ট নেপোলিয়ন সম্পর্কে টিকা লেখো। বিসমার্কের রক্ত ও লৌহ নীতি কি? ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল লেখো। এই যে কোশ্চেনগুলি বললাম, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে এখন থেকে রেডি করে নাও। অবশ্যই তোমরা এখান থেকে 5 মার্কসের 4টি কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও CC11-এর জন্য তিনটি এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন। এই তিনটি কোশ্চেন তোমরা এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে CC11 পেপারের জন্য 5 মার্কসের জন্য দেখে যেতে পারো। দেখে নাও তোমরা। হাঙ্গেরির জাতীয়তাবাদী আন্দোলনে লুই কসুদের ভূমিকা লেখো। ত্রিশক্তি আঁতাত সম্পর্কে লেখো। সেরাজেভো হত্যাকাণ্ড সম্পর্কে যা জানা লেখো। এই তিনটি কোশ্চেন তোমরা এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত 5 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।